मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে। বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তবর্তী ভারতের উত্তর পূর্বের রাজস্থান রাজ্যের এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, পেহেলগামে হামলায় 140 কোটি ভারতীয় আঘাত পেয়েছে। দেশের স্বার্থে বিচ্ছিন্নতাবাদীদের দমন গুরুদায়িত্ব। हर आतंकी हमले की এছাড়া দেশের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সিন্ধুর এক ফোঁটা পানিও পাকিস্তানে যাবে না বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। বলেন, পাকিস্তানের ভেতর ঘাপটি মেরে থাকা সন্ত্রাসবাদ দমন না হলে পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে। पाकिस्तान को भारी कीमत चुकानी पड़ेगी। পাকিস্তানের সেনাদের চরম মূল্য দিতে হবে। অর্থনীতিতে এর প্রভাব পড়বেই। পাকিস্তান এই অঞ্চলের এয়ারবেসেও হামলা চালিয়েছে। কাঁটাতারের ওপাশে এয়ারবেস রয়েছে, তা আমাদের সেনারা গুঁড়িয়ে দিয়েছে। তাদের সঙ্গে কোনো বাণিজ্য ও আলোচনা নয়, শুধু পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হবে। पाकिस्तान ने এদিকে ইসলামাবাদের সঙ্গে আলোচনা হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে কোনো দেশের সঙ্গে আলোচনা পরামর্শ করবে না ভারত। এমনকি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, ওয়াশিংটন পরিস্থিতি বিবেচনায় দুপক্ষকে ফোন করেছে। ভারত নিজেদের অপারেশনের সফলতা নিশ্চিত করেই সংঘর্ষের ইতি টেনেছে। অন্যদিকে ভারতের চোখ রাঙানি উপেক্ষা করে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, নিরপেক্ষ আলোচনার জন্য সৌদি আরবই হবে উত্তম ভেন্যু। দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সন্ত্রাসবাদ দমন ও সিন্ধুই হবে আলোচনার মূল বিষয়। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। के तनाज़ा समेत